এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে মেয়ের লাস্ট এক্সাম ছিল ম্যাথ। এখন কিন্তু পড়ানো যাবে না, দিন কিন্তু ছুটি। এখন ছুটি, পড়ানো যাবে না? না কেন যাবে না? না না বলেছি মানে না, তুমি বলেছিলে আমার ছুটি দেবে। হ্যাঁ, কারণ তুমি বলেছিলে আমার ছুটি দেবে। তো জিনিস দেখবে, দেখাও। মিষ্টির প্যাকেটে আমরা ঘুরিয়ে হুম একটা মোলের মতন করে নিতে হবে, মানে একদম মোটা না কিন্তু। হুম কি হলো? বাহি আমার কাছে যেহেতু বাসি নেই, এটা কিন্তু এরকমই নড়বে, দেখো। দেখে তাকা। আমি মনির বাড়ি যাব। তুমি মনির বাড়ি যাবে? মানু এখন মনির বাড়ি যাবে বলে কত কান্না, কত কান্না। দেখো আমি ঘর ঝাড় দিচ্ছি, আর মেয়ে তো আজকে মামার বাড়ি যাবে বলে কি কান্না, দেখো ঠামির গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। এই তো খুব তাড়াতাড়ি উঠে স্নান করে নিলাম, তারপরে পুজো দিলাম। আর সকাল থেকে এই এখন বাজে দুপুর 1টা, তো এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি আমি, কারণ তোমাদের জন্য রিডিং করছিলাম। তো রিডিং যখন করি তখন খুব এক মনে করতে হয়, তা না হলে রিডিং মেলে না। তো যাই হোক, আর এই যে পুজো দিলাম। তো আজকে আমি একটু পায়েস রান্না করব। বাবা দুধ নিয়ে এসেছে, তো দুধটা এখনও কাটা হয়নি, আর আমি সকাল থেকে 1 গ্লাস জল পর্যন্ত খাইনি। তো এখন আমি জল খাবো আর একটু চা খাবো, কারণ মাথা ধরেছে। আর আজকে আমি কিচ্ছু রান্না করিনি, আজকে আমি ওটস খাবো দই দিয়ে। এই যে গোবিন্দভোগ চাল, আর দুধটা কোথায় যেন রাখলাম, মনেও থাকে না কিচ্ছু। যা দাঁড়াও দেখি দুধটা কোথায় রেখেছি, খুঁজে পাচ্ছি না। ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছি, তো ফুলের সাথে দুধটা নিয়ে এসেছিলাম বলে ওখানে রেখে দিয়েছি, ভুলে গেছিলাম। মাথায় আর কাজ করে না, দিন দিন বোধহয় সত্যি পাগলই হয়ে যাব। মেয়ে তো বলছে মেয়ের পরীক্ষা ভালো হয়েছে, তো দেখা যাক কেমন হয়েছে। আর আমি আজকে একটা লাল টুকটুকে শাড়ি পরেছি। এই যে স্কুল থেকে বাড়ি এসে তো আমি হচ্ছে জামা কাপড় টাপড় কেচে, প্রচুর জামা কাপড় ছিল যেগুলো কাচার জন্যে ছিল, তো সেগুলো কেচে নিয়ে ঘরটারগুলো ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে আমি রেকি দীক্ষা নিলাম। নেওয়ার পরে তারপরে আমি কী করলাম, তোমাদের জন্য রিডিং করলাম, ট্যারোট রিডিং আপলোড দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো চলো চাটাগুলো করে নিই। পরে পরে না জানো নাকি পায়েস করছো? হ্যাঁ, তুমি আমার হাতে লেগেছিলে তাই। এই কাঁচা দুধ কেউ খায় নাকি? দাও আমি এবারটা করি। দাও, তুমি কি করবে এবারটা? ফেললে ভরা দুধ ছিল তাই তাই আমি একটু ফেলে আমি চা খাবো। এটা দাও, এটা দাও আমার কাছে, দাও একটু চা করবো। এক হাড়ি দাও আমার কাছে, দাও। এখন চাল করবে। চাল কই? চালটা নিয়ে এসেছো? তাই কখন দেবে? কখন দেবো? পায়েস কখন করবে? দুধ ফুটে উঠুক তারপরে করবো। কখন করবে? ফুটে উঠুক। আর তোর পরীক্ষা কেমন হয়েছে আজকে? বলে। আর আমার কি জানো? কি পরীক্ষা কেমন হয়েছে? জানি না। আর আমার প্রেসার কুকারে কি আবার উঠুক কেন? আর প্রেসার কুকারে রিডিংয়ের পরীক্ষা হয়েছে মোটামুটি। তোমার কেমন হয়েছে সেটা তো বলো।
আর প্রেশার কুকারের ঢাকনাগুলোর ওই যে ফিতেগুলো সব খারাপ হয়ে গেছে, তা ওগুলো ঠিক করতে নিয়ে যেতে হবে। মানু কিন্তু আজকে খুব খুশি, কারণ হচ্ছে পায়েস রান্না হবে। মানুর এটা কিন্তু খুব favorite। আমার কাছে ভালো লাগে না থাকতে। মানু নাকি আমার কাছে থাকতে ভালো লাগে না, তো না পরে আসি। আমার কাছে দাও না সোনা, অত জ্বালাতন কেন তোমার? দেখো তো চালে হাতটা দিয়ে কি অবস্থা, এত জ্বালাতন করলে হয়? তুমি দিতে দিতে গেলে হয়? গরম জিনিসে এসব দেয় কেউ? হাত পুড়ে যাবে না? কি চাল দেখা যাবে কি করে? গরম জিনিসে অত দুষ্টুমি করে না কেউ। লেগেছে গায়ে? তুই আমাকে একটু চিনি দে তো মা। এই যা, বৃষ্টি পড়েছে তো, ছাদে জামা কাপড় কাড়ি, এবার কি হবে? পড়েছে। তুমি যাও না, এক্ষুনি দুধ উঠলে উঠবে। কুকুরগুলো কিচ্ছু হবে না তো, কুকুরগুলোকে নিয়ে এত চিন্তা? এই কতটা মিষ্টি দিলাম, আবার বলে ভাত মিষ্টি হয়নি নাকি? যে পায়েস বানানো রেডি, আর মানু পায়েস খাচ্ছিল। পায়েসটা কেমন হয়েছে বলো? ভালো হয়নি? কেন ভালো হয়নি? মা ভালো পায়েস করে না? এই যে মানু পায়েস ভালো না। তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো মানুর কাছে। আমি খাবো না, তোমরা করলে খাও। হ্যাঁ, তুমি খাবা না? তুমি খাবা না, ওরা করে খাক? এ কি কথা? আমি খাবো না, তোমরা আমারটা খেয়ে নাও। দুপুরবেলা কিচ্ছু খাইনি, শুধু একটু পায়েস খেয়েছি। আর মানু এখন পায়েস খাচ্ছে। কি বললে যে খাবে না? ভালো হয়নি? দুধ খাচ্ছি। হ্যাঁ, দুষ্টু। দুধ খাচ্ছি আমি। তাহলে এবার দেখো পায়েস ভালো হয়েছে কিনা, তোমরাই বোঝো। চোখে কোনোটা ফোলা ফোলা লাগছে কেন আমার? আচ্ছা, তোমরা কিন্তু কমেন্ট করে জানাচ্ছ না আমার রিডিংগুলো তোমাদের পছন্দ হচ্ছে কিনা, ভালো লাগছে কিনা। রিলসে তো অবশ্যই সবাই কমেন্ট করছে, কিন্তু তোমরা কিন্তু করছো না। তো তোমরা একটুখানি গিয়ে দেখো রিলসগুলো, আর কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবে, ট্যারো রিডিংটা কেমন হচ্ছে। আর তোমরা কি টাইপসের উপরে রিডিং চাও সেটাও কিন্তু আমাকে জানাবে। তো দেখা হয়ে গেলে আমি আর মেয়ে একটু ঘুমাবো, অনেক দিন দুপুরবেলা ঘুমানো হয় না। না, ভালো হয়নি, আমি শুধু দুধ খাচ্ছি। তা নাও এখনকার মতো টাটা। তো এখন তো বাজে প্রায় 9:20। তো এখন 8টা বাজে, কি দূর তো। তো এখন 9:20 বাজে, আর সন্ধ্যে থেকে অনেক কাজ বাজ করছিলাম। ওই যে দেখা যায় একটা একটা শাড়ি, ওই শাড়িটার পায়ে বসাতে হবে এখন, কারণ। আর তার আগে একটা কথা বলি, এই যে ডাল রান্না হতো, তো আজকে ভাত টাত কিছুই খাইনি, ডাল রান্না হচ্ছে। আর এই যে ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত আর ডাল। ভেবেছিলাম ডালের বড়ার তরকারি করব, কিন্তু লাস্টে আর করা হয়নি। ডাল সিদ্ধ আর আলু ভাতে দিয়েছি।
কেটে রেখেছি কালকের জন্য, কেটে ধুয়ে টুয়ে রেডি। আর এই যে পায়েস খেতে খেতে আর এইটুকানি আছে, পায়েস খেতে খেতে এইটুকানি আছে। আর পায়েসটা খেয়েছে কে জানো? পায়েসটা কিন্তু মানু একটুও খাইনি, পায়েসটা সব খেয়েছি আমি, তাই তো? কে খেয়েছে পায়েস? কে খেয়েছে পায়েস? তুমি। সব পায়েস আমি খেয়েছি, মানু একটুও খাইনি, তাই তো শোনা? এখানে জল পড়ে আছে, সবসময় তো বলে উঠতে হয় না। মানু কালকে কোথায় যাবা? তোকে পুরো প্যাঁচার মতো লাগছে, ভোদরের মতো। আর এই যে এই শাড়িটা এখন পাল লাগাতে হবে, এই যেখানে ব্লাউজ বানানো হচ্ছিল। তো আজকে এইসব কাজ করার কথা ছিলই না, কিন্তু পূজা হঠাৎ করে খুব জোর করলো, যে বললো দাঁড়াও আমি কথা বলছি। পূজা আমাকে হঠাৎ করে জোর করে বললো নিজেকে একটু করে দিতেই হবে, কারণ ওর দিদার জিনিস এটা। তো আমি ভাবলাম যে যেহেতু বয়স্ক মানুষ, সেহেতু ওনার কাজটা করে দেওয়া উচিত, তাই করে দিলাম। কিছু কিছু কথা এমন হয় যেগুলো ফেলা যায় না। তো আমি আজকে বাপের বাড়ি যাওয়া ক্যান্সেল করে পূজার এই দিদার ব্লাউজটা বানাচ্ছি এখন। তো তো কেন নেবে? তা না, মেয়ে খুব জ্বালাতন করছে। আর আমার রান্না বান্নাটা কমপ্লিট করিনি, ঘর গোছানো বাকি। তো এখনকার মতো টাটা। হ্যাঁ এখন তুমি গেম খেলবে? বড় আন্টি কিন্তু দেখতে পাচ্ছে তুই ফোন। আর আমার গাছের ফুলগুলো একেবারে জানলা দিয়ে উকি মারছে, এই যে। দেখেছো গাছের ফুলগুলো কালের মধ্যে সাদা ধপধপ ধপধপ করছে। তো এখনকার মতো টাটা।